হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেটা আমি শিলিগুড়ি টু দার্জিলিং ট্যুর করছি বাইকে। ওকে? একটা বাইক ট্রিপ, বাইকে ট্রাভেল করছি শিলিগুড়ি টু দার্জিলিং। তো শিলিগুড়ি শহর থেকে বার হয়ে গিয়ে পাহাড়ের দিকে যেতে এই রাস্তাটা পড়বে, যেদিকে দুদিকে চায়ের বাগান, মাঝখান থেকে রাস্তা। কত সুন্দর লাগছে দেখুন, কত অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। ওই সামনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে দার্জিলিং। আমরা এই দার্জিলিংয়ের দিকেই যাচ্ছি বাইক নিয়ে। তো দেখা যাক মানে আজকের এই বাইক ট্রিপটা কেমন থাকে, আপনাদের দেখাবো। আর এর মধ্যে আমার সঙ্গে একটা খুব অঘটন ঘটে গিয়েছিল, যেটা আমি আপনার ব্যক্তির ভিডিওর মাধ্যমে, যেটা আমি আপনাদের আগে দেখাবো আর কি, আগে জানাবো আমার সঙ্গে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো আমরা কথা বলতে বলতে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার দার্জিলিং দিকে চলতে থাকলাম। এই দেখুন কত সুন্দর, যে বোটটা থেকে যাচ্ছে, আর প্রাকৃতিক সৌন্দর্য তো আপনারা জানেনই। যারা প্রাকৃতিক লাভার তারা তো জানে যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। এগুলো যে দেখছেন, এগুলো জঙ্গলের মধ্যে হাতিও আছে। আর আমি শুনেছি আর কি, যারা শিলিগুড়ির বাসিন্দা তাদের মুখ থেকে শুনেছি যে এখানে আপনার এও আছে আর কি, চিতা, খাস করে, বুঝেছেন? এই চিতা। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে আমাদের আর্মি ক্যাম্প। এগুলো হচ্ছে আমাদের আর্মি ক্যাম্প। আর এখানে আর্মিরা থাকে। আর সামনে গান গান ট্রেনিং করে, গান শুট করে, বুঝেছেন? তারা গান শুট করার জন্য মানে খাস করে যারা এখানে ট্রেনিং রেজিমেন্ট, তারা এখানে থাকে। পুরো জানা নেই। ওই দেখতে দেখতে পাহাড়ের দিকে তাকিয়ে চললাম। দিবেন না হলে 1-1.5 ঘন্টার উপরে আমাদের পরে চলতে হবে। ওই মধ্যে পার্সিয়ান আছে, অনেক কিছুই আছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। আর আমি আগে আপনাদেরও দেখাবো বাকি দার্জিলিং কত সুন্দর। আমরা এখন জাস্ট পাহাড়ের দিকে যাচ্ছি। এখন পাহাড়ের ঠিক ওঠিনি আর কি, সামনে একটা চেকপোস্ট আছে। চেকপোস্টের পর থেকেই আমার টোটাল পাহাড়ের জার্নিটা হবে আর কি। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আর ওই বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আর কি, বাইক ট্রিপ তো। এই দেখুন পাহাড়ের চেকপোস্ট পার হয়ে গেছি আর কি, পাহাড়ে উঠে পড়েছি আমরা অলরেডি। আর পাহাড়ের রাস্তাটা এমনই আর কি, যে আপনার সিঙ্গেল রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, সরু, মানে সিঙ্গেল আর কি, যে আপনি চাইলেও খুব বেশি ওভারটেক করতে পারবেন। আপনি চাইলেও তাকে মানে জবরদস্তি যে আমরা ফুল স্পিড দিয়ে যাব হবে না, কারণ আপনার রাস্তার টার্নিং আছে তো। আর এই চায়ের বাগানগুলো দেখুন আর কি, এগুলো সব চায়ের গাছ। জাস্ট যে ওয়াও, জাস্ট আর কি, না দেখলে বুঝতে পারবেন না যে ওয়া কি কত সুন্দর। তো আমরা যেতে যেতে দেখলাম ওই বাড়িগুলো দেখাও আপনাদের। এই দেখুন কত সুন্দর আর কি, মনোরম দৃশ্য, যে খুব অতুলনীয়, অপূর্ব লাগছে। আমি দার্জিলিং অনেকবার গেছি অবশ্য। আমি যেহেতু শিলিগুড়িতে থাকতাম, সেই সূত্রে আমাকে দার্জিলিং, সিকিম, গ্যাংটক, নামচি, অনেক জায়গায় যেতে, পেইলিং, জিরো পয়েন্ট মানে চীনের বর্ডার, ওখানে অনেক জায়গায় গেছি। বাট আমি ভিডিও ধারণ খুব কম করেছি আর কি। আর কয়েকটা ভিডিও আছে যেটা আমি আপনাদের আগে দেখাবো আর কি। আগে দেখাবো যে আমি এই ভিডিওগুলো মানে ওকেই কত সুন্দর তুলে ধরেছি, আমি ধীরে ধীরে আপনাদের সামনে দেখাবো। তো ওই দেখুন মেঘ, মেঘের মাঝে শহর, এক টুকরো শহর মেঘের মাঝে। আর আমরাও মেঘের মাঝ থেকেই যাচ্ছি আর কি। আমরা ওখানেই যাবো অ্যাকচুয়ালি, ওর উপরেই যাব। আর আপনাদের এর ভিডিওতে দেখাবো যে আমাদের এশিয়ার মধ্যে সবথেকে হায়েস্ট মানে উঁচুতে যে রেলওয়ে স্টেশন আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন রেলওয়ে স্টেশনের নাম বলছি আর কি। সেই রেলওয়ে স্টেশনটা আপনাদের দেখাবো। ওইটা আমাদের শিলিগুড়ি সমতল ভূমি, তাই না? হাত দিতে দেখাচ্ছি, ওইটা শিলিগুড়ি তো, শহর। এই যে সমতল ভূমিটা। সমতল ভূমিটা এটা শিলিগুড়ি শহর। আমি এই যে দেখাচ্ছি আর কি, আমার সঙ্গে ছিল আর কি, দুজনে যাচ্ছি তো। আর ওই যখন বাস্তবিকটা মাখা মাখা হয়ে উঠেছে, এগুলো সব চায়ের বাগান। বেশিরভাগ আমি দেখলাম আর কি চায়ের বাগান করে রেখেছে আর কি, চায়ের খ্যাতি করে রেখেছে। আর ওই দেখুন ওই একটা শহর। তো আমরা এর মধ্যে যেতে যেতে সবই কার্সি, ওইটা মনে হচ্ছে কার্সিয়াং শহর, কার্সিয়াংয়ের কাছাকাছি চলে এসেছে। দেখুন এটা হচ্ছে মেঘের মাঝখান থেকে আমরা যাচ্ছি। তো অনেকে বলে কুয়াশা, কিন্তু বাট এটা কুয়াশা না, এটা মেঘ আর কি। দেখুন আমাদের কুয়াশা হলে শীত করতো, আমরা তো নর্মাল ড্রেসেই আছি সব। আমার সামনেও দেখুন একজন ভিডিও করছে আর কি। তো আমি ভিডিও করতে করতে আগের দিকে চললাম আর কি। আর আপনাদের দেখাবো এখানে একটা জিনিস আর কি, যেটা দেখলে তো এই হচ্ছে সেই জিনিস, এই হচ্ছে সেই জায়গায়। স্টেশনটার নাম বলুন আপনারা, কমেন্টে জানিয়ে যাবেন যে স্টেশনটার নাম কি। এটা হচ্ছে এশিয়ার সবথেকে হাইটে রেলওয়ে স্টেশন,
ঠিক আছে, আমি ভিডিও লাস্টে আপনাদের বলে দেবো স্টেশনটার নাম কি। তো আপনারা দেখি কমেন্টে বলুন যে স্টেশনটার নাম কি। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম, ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে আর কি। ট্রেনটা আগে দেখাবো আর কি, এখন এই ছোটো মতো তো ছোটো জায়গা থেকে আপনারা দেখছেন। আর এখানে ট্রাফিক থাকার কারণেই দাঁড়ালাম আমরা, ট্রাফিক হয়ে গেছিলো তো এখানে, সেই জন্য দাঁড়িয়ে গেলাম। আর এই সেই স্টেশন যেখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, অনেকে মানে খাস করে আসে তো এখানে এই স্টেশনটা দেখার জন্য আর কি, যে এত উঁচুতে রেলওয়ে স্টেশন কীভাবে সম্ভব। আর এই যাচ্ছে দেখো টয় ট্রেন, যেটা দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন। ঠিক আছে, এইটার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং করেও মানুষ চান্স পায় না, কারণ এর দুটো বগি নিয়ে যায়। এটা এখন সিঙ্গেল বগি নিয়ে ঘোরাচ্ছে, এটা যাচ্ছে বাতাসিয়া লুপ, সিঙ্গেল বগি নিয়ে যাচ্ছে, হয়তো 30 জন 40 জন একসঙ্গে যায়। আর যখন দুটো বগি থাকে শিলিগুড়ি থেকে যখন আসে, দুটো বগি নিয়ে আসে আর কি, তো অনেক 50-100 জনকে নিয়ে আসে আর কি। তো আমরা ওই দেখতে দেখতে দেখুন, এটা টোটালি কিন্তু কয়লাই চলে, স্টিম ইঞ্জিন, এটা কোনো ইলেকট্রিক ইঞ্জিন না, এটা স্টিম ইঞ্জিন। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত স্টিম ইঞ্জিনই থাকে, কোনো এয়ার থাকে না আর কি, ইলেকট্রিক না, কয়লার ইঞ্জিন। তো আমরা এই দেখতে দেখতে ফাইনালি দার্জিলিং কাছে পৌঁছেই গেলাম। আর কিছুক্ষণের মধ্যে দার্জিলিং পৌঁছে যাবো, ওখানে গিয়ে আপনাদের দেখাবো যে কি হচ্ছে। আর ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি 2 পার্ট করলাম। নেক্সট ভিডিওর জন্য ভিডিওটাকে লাইক করে যাবেন, আর নেক্সট ভিডিও দেখাবো আরও কী কী করলাম, আর এখান থেকে নামার সময় কীভাবে নামলাম এটাও ভিডিও দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে যাবেন। থ্যাংক ইউ।